আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইরফান রয়েছি তোমাদের সাথে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কি পড়বো জানো? কেমিস্ট্রি কি পড়বো? জারণ বিজারণ বা রেডক্স নন রেডক্স বিক্রিয়া। রেডক্স এন্ড নন রেডক্স দুইটাই বিক্রিয়া আছে। এটা তোমাদের অধ্যায় 7-এর কেমিস্ট্রি 7 চ্যাপ্টারের। এটার মাঝখানের একটা টপিক, আগে পিছিয়ে টপিকগুলো আমরা একটু পরে বাড়াবো, বাট এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেডক্স এন্ড নন রেডক্স। রেডক্স বিক্রিয়া যদি বুঝো, তোমার নন রেডক্স উল্টা, মানে রেডক্স মানে কি জানো? জারণ বিজারণ হয়। নন রেডক্স মানে কি? জারণ বিজারণ হয় না। এবার জারণ বিজারণ জিনিসটা কিন্তু অনেক ট্রিকি আছে, ইজি বাট এখানে একটু প্যাচ বেশি। রেডক্স লেখা আছে না, রেড অক্স। এখানে রেড একটা জিনিস, অক্স একটা জিনিস। রেড মানে কি? রিডাকশন। অক্স মানে কি? অক্সিডেশন। রিডাকশন মানে কি? বিজারণ। তো এটা সবাই বুঝতেছে অক্সিডেশন মানে কি হবে? জারণ বিক্রিয়া। জারণ বিজারণ একসাথে যেখানে হয় এটাকে হচ্ছে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। মানে এখানে যদি জারণ হয় তাহলে অবশ্যই বিজারণ হবে। জারণ মানে কি এটা বলতেছি এখন। জারণ মানে কি? ছারণ। আমরা এটা মনে রাখি কি জানো? জারণ মানে ছারণ। ছারণ কি? কিসের ছারণ? ইলেকট্রন ছাড়ন। তাহলে তোমাদের একটা জিনিস বলা হয় না, রেডক্স এন্ড নন রেডক্স কিসের ভিত্তিতে ভাগ করা হয়? ইলেকট্রন শেয়ারিং এর ভিত্তিতে বা ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের ভিত্তিতে হচ্ছে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। আমরা এখন রেডক্সের অক্সে আছি। অক্স কি? জারণ। জারণ মানে কি? ছারণ। কিসের ছারণ? ইলেকট্রন ছারণ। ইলেকট্রন ছারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। তাহলে একটা বিক্রিয়াতে গিয়ে একজন ইলেকট্রন ত্যাগ করবে, আরেকজন গ্রহণ করবে না। তার মানে তোমার যদি ইলেকট্রনটা ত্যাগ করছো, এটা যদি কেউ গ্রহণ না করে, বিক্রিয়াটা কি কমপ্লিট হবে? তার মানে জারণ হইলে সেখানে অবশ্যই বিজারণ হইতে হবে। যে জন্য জারণ বিজারণ একসাথে হয়, এটাকে কি বলা হয় জানো? জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। এটা তোমরা 2 পৃষ্ঠা উল্টাইলে পাবা এই টপিকের। তাহলে বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ গ্রহণ। তাহলে যে ইলেকট্রন ছাড়বে তাকে কি বলা হয় জানো? বিজারক পদার্থ। বিজারক পদার্থ। আর যে ইলেকট্রন গ্রহণ করবে ওকে বলা হয় জারক পদার্থ। জারক পদার্থ। এই জন্য জিনিসটা একটু ট্রিকি। দেখো, বিজারণ বিক্রিয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। যে গ্রহণ করবে ওকে জারক বলা হয়। আর এখানে কি? যে ইলেকট্রন ছাড়বে ওকে কি বলা হয়? বিজারক বলা হয় বা বিজারক পদার্থ। ধরো সোডিয়াম ইলেকট্রন ছাড়ে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সোডিয়ামকে বলা হয় বিজারক পদার্থ, ক্লোরিনকে বলা হয় কি? জারক পদার্থ। আর বিক্রিয়াটা কি? এখানে হবে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। এখানে হবে কি? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। তার মানে আমার কোন কোন জিনিসগুলো আমরা পড়লাম দেখো এখন। যে ইলেকট্রন গ্রহণ করবে তাকে কি বলা হবে? জারক। বিক্রিয়াটা কি? বিজারণ। যে ইলেকট্রন ত্যাগ করবে ওকে বলা হয় বিজারক পদার্থ, ওখানে কি? জারণ বিক্রিয়া হবে। এবার আসো আমরা জারণ বিক্রিয়া কয় ধরনের। এবার তোমাদেরকে জারণ আর বিজারণ বিক্রিয়াগুলো দেখাই। ধরো সোডিয়াম প্লাস ক্লোরিন। সোডিয়াম কিন্তু Na2 আকারে থাকে না, বাট ক্লোরিন কিন্তু Cl2 আকারে থাকে। এখানে যদি বিক্রিয়া হয় আমার কি উৎপন্ন হবে? NaCl, লবণ। লবণ উৎপন্ন হবে। এখানে যদি সমতা করতে চাই, সমতা করার দরকার না, 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে, তাহলে সমতা হয়ে গেছে। বাট এখানে কি হয়েছে? 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এখানে ক্লোরিন 2টা আছে না, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। এবার এখানে কি? একটা জারণ একটা বিজারণ বিক্রিয়া হয়েছে না। এখানে আমরা লিখবো কোনটা জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া। জারণ মানে কি বললাম? ইলেকট্রন ত্যাগ করা, মানে যে ত্যাগ করবে সে হবে জারণ বা সে হবে বিজারক পদার্থ। হয় দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, কি? মাইনাস ইলেকট্রন হবে না? তাহলে কি? Na প্লাসে কনভার্ট হবে না? এবার এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা। তুমি এখানে একটা 2 দাও, তাহলে 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে না? তাহলে 2টা সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে, মানে এটা হবে কি? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। এখানে সেম Cl2 না, Cl2 কি? 2টা ইলেকট্রন গ্রহণ করছে না? এই সোডিয়াম যে 2টা দিছে এই 2টা ওরা গ্রহণ করছে না? এরা কিসে কনভার্ট হয়েছে? 2Cl মাইনাসে কনভার্ট হয়েছে। সোজা হিসাব। 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাসে কনভার্ট হয়েছে। এটাকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। একটু আগে কি বলছিলাম তোমাদেরকে? যে জারণ বিজারণ একসাথে হয় বলে একে যুগপৎ বিক্রিয়া বলা হয়।
কারণ একটা না হলে আরেকটা হবে না, আর একটা পুরো বিক্রিয়ার অর্ধেক পোর্শন জারণ অর্ধেক পোর্শন বিজারণ না, এই জন্য এটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, একে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। মানে আমার এখানে একটা অর্ধযোগ হবে, অর্ধ, এখানে একটা অর্ধযোগ হবে, তার মানে কি এটা বিজারণ অর্ধ বিক্রিয়া, ওইটা কি জারণ অর্ধ বিক্রিয়া। দুইটা অর্ধ বিক্রিয়া মিলে একটা সম্পূর্ণ বিক্রিয়া হবে, ওইটা হবে কি রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া আশা করি তোমরা সবাই বুঝছো। এবার আমরা কয় ধরনের রেডক্স বিক্রিয়া আছে ওইটা দেখাবো। 4 ধরনের রেডক্স বিক্রিয়া আছে তোমাদের বইয়ে। একটা কি সংযোজন, আর একটা কি বিয়োজন, আর একটা হচ্ছে প্রতিস্থাপন, আর একটা হচ্ছে দহন বিক্রিয়া। এই 4 ধরনের বিক্রিয়া আছে, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এগুলো সবগুলো রেডক্স বিক্রিয়া। মানে কি এগুলোর মধ্যে তোমার ইলেকট্রনের চেঞ্জ আসবে একটা। যেমন এই দেখো এখানে কি সোডিয়াম, ও এখানে 0 ছিল না, কোনো কিছু চেঞ্জ হয়েছে মানে ও একদম নর্মাল অবস্থায় আছে না, তাহলে 0। এখানে কি সোডিয়াম প্লাস না, +1 না, তাহলে এখানে কি জারণ বিক্রিয়া হয়েছে না। এবার এখানে কি ক্লোরিন 2 থেকে দেখো এখানেও 0 ছিল না, ক্লোরিন 2 মানে একদম নিরপেক্ষ অবস্থা না, 0। এখানেও কি Cl -1 এ কনভার্ট হয়েছে না, ওর একটা গ্রহণ করে -1 এ কনভার্ট হয়েছে না, এই দেখো 0 থেকে -1 হয়েছে না, বিজারণ হয়েছে না, এই জন্য এখানে বিজারণ লিখে দাও। এভাবে একটা জারণ বিজারণ বিক্রিয়া হয়। এবার আমরা সংযোজন বিয়োজনগুলো দেখবো। দেখো তাহলে আমার সংযোজনে কি হয়, সংযোজন দুইটা পদার্থ যুক্ত হবে। সংযোজন মানেই বুঝতে হবে, যোজন কি দুইটা জিনিস যুক্ত হবে, ওইটা একটা সংযোজন। তাহলে দুটি মৌল বা যৌগ যুক্ত হবে, এটাই কি সংযোজন। এখানে কি লিখছি, দুইটা মৌল বা যৌগ যুক্ত হওয়াকে সংযোজন বলে। ধরো FeCl2 + Cl2, এটা একটা বিক্রিয়া তোমাদের বইয়ে আছে। ধরো 2FeCl3, এটা পুরো সমতা সহ করছি আমি, সরি এখানে 2 বা এখানে হাফ, যেমনি হোক এটা আমরা সমতা করলাম। ধরো এখানে কয়টা, 4টা ক্লোরিন, এখানে 6টা, তাহলে এই 6টা ক্লোরিন, এখানে 2টা Fe, এখানে 2টা Fe, শেষ সমতাকৃত হয়েছে। এখানে কি দুইটা, এটা একটা যৌগ এটা একটা যৌগ যুক্ত হয়েছে না, তাহলে এটা কি এক নতুন যৌগ সৃষ্টি করছে না, এটা এক ধরনের সংযোজন বিক্রিয়া। বাট তোমরা গাইডে আরেকটা সুন্দর টাইপ পাবা, সেটা কি জানো, সংশ্লেষ বিক্রিয়া। সংশ্লেষ এই জিনিস বইয়ে নাই কিন্তু গাইডে আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় সিকিউতে আসছিল, বোর্ডের, ইভেন বোর্ডের। তাহলে আমাদের বোর্ডগুলো কি দেখছো, বইয়ে নাই কিন্তু গাইডে কোয়েশনে দিয়ে দিছে। এই দেখো এখানে কি একটা যৌগ না, এটা একটা যৌগিক পদার্থ না, এটা মৌলিক পদার্থ না, মানে এখানে সব ক্লোরিন, এখানে Feও আছে ক্লোরিন আছে না। এইরকম যদি দুইটা পদার্থ যুক্ত হয় তাহলে হবে সংযোজন। কিন্তু সংশ্লেষে কি হবে জানো, সবগুলো মৌল যুক্ত হবে। যেমন ধরো H2 + O2, H2O উৎপন্ন হয়েছে, তাহলে ধরো এখানে সমতা করলাম আমরা 2 এটা একটা মৌলিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ না, দুইটা মৌলিক পদার্থ যখন একসাথে সংযুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করবে, এটাকে সংশ্লেষ বলে। এটা সংযোজনও সংশ্লেষণও, বাট এটা শুধু সংযোজন। এটাকে সংশ্লেষ কেন বললাম, কারণ এখানে যৌগগুলা মৌলিক পদার্থ, বাট এখানে যৌগিক পদার্থ আছে, মৌলিক পদার্থ আছে। এটা তোমাদের বইয়ে নাই, এটা একটা এক্সট্রা জেনে রাখো। এটা কিন্তু বইয়ে আসে, এই গাইডে তুমি পৃষ্ঠা উল্টাইলেই পাবা। দেন বিয়োজন, বিয়োজন মানে কি ভাঙবে। ধরো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি উৎপন্ন হবে, CO2 + CaO। ধরো দুইটা যৌগ উৎপন্ন হয়েছে, একটা যৌগ ভেঙে যখন দুইটা ডিফারেন্ট যৌগ উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলবো, বিয়োজন বিক্রিয়া। বিয়োজন মানেই বুঝতেছো ভেঙে যাবে, বিয়োজন। এবার আমাদের কাজ কি হবে, প্রতিস্থাপন আর দহন বিক্রিয়া দেখা। একদম ইজি সবগুলা, জাস্ট একবারে শেষ করে দিব। এবার আমরা কি প্রতিস্থাপন বিক্রিয়া করব। প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হবে, কোনো একটা জিনিস প্রতিস্থাপিত হবে। ধরো তোমাদের বই যেটা আছে জিঙ্ক + H2SO4, এখানে কিসে কনভার্ট হবে, জিঙ্ক সালফেটে, H2। তোমাদের বইয়ে কি আছে, কম সক্রিয়কে প্রতিস্থাপিত করে বেশি সক্রিয় মৌল চলে যাবে। H2ও কম সক্রিয়, বাট জিঙ্ক বেশি সক্রিয়, এই জন্য কি H কে প্রতিস্থাপিত করে চলে আসছে, এই জন্য এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। কাকে, কম সক্রিয়কে, কম সক্রিয়কে সরাই ফেলবে, বেশি সক্রিয় অবস্থান করবে, বেশি সক্রিয় চলে আসবে। তোমাদেরকে ডস খাওয়ানোর জন্য টিচাররা একটা বিক্রিয়া দিতে পারে, বাট এটা কখনো বোর্ডে আসার চান্স খুবই কম। কি জানো, Cu + H2SO4। এখানে যদি যাও তোমরা হয়তো এটা দিকে মনে করতে পারো, এখানে CuSO4 হবে + H2 হবে,
আর এটা ভুল। এখানে কি হবে জানো? নো রিয়াকশন। কেন? কারণ আমরা এখানে কি বলছি, কম সক্রিয়কে প্রতিস্থাপিত করে বেশি সক্রিয় আসবে, বাট এখানে কি জানো, HCU থেকে বেশি সক্রিয়, এই জন্য এই কম সক্রিয় কপার হাইড্রোজেনকে সরানোর সামর্থ্য রাখে না, তাই এখানে যেরকম আছে এরকম থেকে যাবে, অর্থাৎ নো রিয়াকশন, এখানে কোনো বিক্রিয়া হবে না। তার মানে আমরা যদি তিনজনের সক্রিয়তার ক্রমটা বিচার করি, সবচেয়ে সক্রিয় এখানে কে? জিঙ্ক, দেন H, দেন Cu। মানে এই বিক্রিয়া যদি কখনো তোমাকে বইয়ে দেয় বা কোথাও কোয়েশনে দেয় বা টিচাররা এমনি দেয় টেস্ট করার জন্য, এখানে লিখে দিবে কি নো রিয়াকশন, কারণ Cu কম শক্তি সম্পন্ন, H বেশি শক্তি সম্পন্ন, H চেয়ে বেশি কে? জিঙ্ক। আশা করি প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝছো। এবার আমরা কি বলবো? দহন বিক্রিয়া। দহন মানে কি জানো? অক্সিজেন দিয়ে কোনো কিছু পুড়িয়ে ফেলা। দহনের কাজ হবে অক্সিজেন দিয়ে কোনো কিছুকে পুড়িয়ে তাপ উৎপন্ন করা, আলো উৎপন্ন করা, আর একটা নতুন যৌগ উৎপন্ন করা। এ দেখো অক্সিজেন, আমরা কি জানি কার্বন ডাইঅক্সাইড যৌগ। কার্বন ডাইঅক্সাইড কেমন উৎপন্ন হয়? কার্বনকে যদি আমি অক্সিজেন দিয়ে পুরাই, CO2 উৎপন্ন হবে না? এখানে কিছু তাপ উৎপন্ন হবে। দাও নিঃশ্বাস নিয়ে দেখো, কার্বন ডাইঅক্সাইড একটু গরম, তার মানে এখানে তাপ উৎপন্ন হয়েছে না? এই অক্সিজেন যদি কার্বনকে পুরাই, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং তাপ উৎপন্ন হয়, এটা হবে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াতে এই জিনিসটা মাস্টটা বাদ, যে কোনো দহন বিক্রিয়ায় একটা O2 অবশ্যই থাকবে। দেখো S প্লাস O2, SO2। দহন বিক্রিয়াতে O2 একদম ফরজ, O2 ছাড়া দহন বিক্রিয়া হবেই না, অক্সিজেন দিয়ে অবশ্যই পুরাইতে হবে। এই দহন বিক্রিয়া এর আগে আমরা প্রতিস্থাপন, বিয়োজন, সংযোজন যেগুলোতে দেখছি, এখানে অবশ্যই আমাদের কি তোমার প্লাস মাইনাসে চেঞ্জ হয়েছে, অর্থাৎ কি যোজন বিয়োজন এগুলোতে চেঞ্জ হয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে মনে হয় বলতে ভুলে গেছিলাম, জারণ বিজারণ দেখছি না? জারণ মানে কি? পজিটিভ, বিজারণ মানে কি? নেগেটিভ। এটা তোমরা সবাই জানো, কারণ ইলেকট্রন ত্যাগ করলে অবশ্যই পজিটিভ হবে, ইলেকট্রন গ্রহণ করলে অবশ্যই নেগেটিভ হবে। সেই হিসাবে তোমার জারণটা কি হয়? পজিটিভ হয়, বিজারণটা নেগেটিভ হয়। তো আশা করি তোমাদের রেডক্স বিক্রিয়ার সবগুলো বুঝছো। এবার নন রেডক্সটা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব অন্য একটা শর্ট ভিডিওর মাধ্যমে। এখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রেডক্স বিক্রিয়া নিয়ে, তোমরা আমাদেরকে অবশ্যই জানাবা। সবাইকে আসসালামু আলাইকুম। অবশ্যই একটা তোমাদের ভালো দিন যাক।